এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই আপনারা জানেন ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে মূল অভিযুক্ত আনন্দ সর্দার রয়েছেন। এবং সেই ধৃতদের জেরা করে এখনো পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। কি তথ্য উঠে এসেছে আরো বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, এই যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনা তদন্তকারী ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত 4 জনের যুক্ত থাকার বিষয় কিন্তু উঠে এসেছে, যার মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। এবং যাদের 3 জনকে গ্রেপ্তার করার পর যে বিষয়, তারা হচ্ছে 3 জন একে অপরকে দোষারোপ করছে। এবং গতকাল রাত্রেবেলা এবং আজকে সকাল থেকেও 3 জনকে মুখোমুখি বসিয়ে, এমনকি এখনও 3 জনকে একসঙ্গে বসিয়ে কিছুক্ষণ পর একেবারে সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন, তারা হচ্ছে এই অভিযুক্তদেরকে নিজেদের হেফাজতে রয়েছে যেহেতু বারুইপুর থানার, তাদেরকে নিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু সিনিয়র অফিসিয়ালসে তারা জিজ্ঞাসাবাদ করবেন। মূলত ঘটনার দিন কি কি ঘটেছিল, শনিবার রাত থেকে, শনিবার সন্ধ্যা থেকে নাবালিকা যখন থেকে নিখোঁজ হয় এবং তারপর থেকে কি কি হয়েছিল, এখনো পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটা হচ্ছে যে নাবালিকাকে যাতে কোনো রকমভাবে বুঝিয়ে নিয়ে আসা হয় এবং তার জন্য একটা পূর্ব পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই নাবালিকাকে নিয়ে আসার জন্য দায়িত্ব পেয়েছিল হচ্ছে প্রভাস মণ্ডল। যে প্রভাস মণ্ডল হচ্ছে, পরেই তুমি জানো যে জায়গা থেকে পুকুর থেকে দেহ উদ্ধার হয় সে দেখিয়ে দিয়েছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই প্রভাস মণ্ডলকে 10,000 টাকা দেবে বলেছিল হচ্ছে আনন্দ, এবং সে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে হচ্ছে আনন্দ এবং দিবাকরকেও গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, প্রভাস মণ্ডল নাবালিকাকে বুঝিয়ে যে জায়গা থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় পুকুর থেকে, তার কিছুটা পাশেই একটা ঝুপড়ি ঘর রয়েছে। সেই ঝুপড়ি ঘরের মধ্যে নাবালিকাকে যখন নিয়ে যায়, নাবালিকা তখন তার আগে থেকে ঘরের মধ্যে প্রভাস এবং দিবাকর সর্দার, প্রভাস যখন নিয়ে যায় তারপরে দিবাকর সর্দার এবং হচ্ছে আনন্দ সর্দার, এরা দুজনে কিন্তু আগে থেকেই সেখানে ছিল এবং তারা সেখানে নেশা করছিল। নাবালিকাকে নিয়ে যাওয়ার পর নাবালিকা স্বাভাবিকভাবেই তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। যখন তাকে জোর করে আটকানো হয়, আটকাবার পর তার উপরে পাশবিক নির্যাতন চালানো হয় এবং তার পরবর্তীকালে সে সংজ্ঞা হারায় এবং তারপরে তাকে কিন্তু তার উপর অত্যাচার করা হয়, তাকে ধর্ষণ পর্যন্ত করা হয় এবং তারপর সেখান থেকে কিন্তু নাবালিকা মারা গেছে এই সন্দেহ করে তাকে একটা বস্তার মধ্যে পুরে তারা হচ্ছে এরা ওই যে জায়গায় ঝুপড়িঘর সেখান থেকে বের করে নিয়ে পুকুরের মধ্যে দেহ ফেলে। এবং এখনো পর্যন্ত এই বিষয়টা সামনে এসছে এবং যখন দেহ ফেলছিল তখন যে বস্তার মধ্যে নিয়ে যাচ্ছিল সেই বস্তাটা ছিঁড়ে গেছিল, তারপর পুকুরের মধ্যে দেহ ফেলে প্রত্যেকে নিজ নিজ বাড়ি চলে যায়। এবারে কার কি ভূমিকা রয়েছে, আরও কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য 3 জনকে একসঙ্গে বসিয়ে কিছুক্ষণ পর সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন। অমৃতা, ধন্যবাদ পার্থ।